একজন নারীর ধ্বংসের মূল তিনটা কারণ। কেন জানেন একটা নারী কিভাবে ধ্বংস হয়ে যায়, তার অধঃপতন কেন হয়, কোন কারণে তার অধঃপতন শুরু হয়ে যায়? আমি বিস্তারিত আকারে অনেক বড় করব না, অনেক লম্বা করব না, মা বোনদেরকে আমি বলবো শুনেন। একটা নারী ধ্বংস হয়ে যায় বেশি কারণে নয়, তিনটা কারণে ওই নারীটা ধ্বংস হয়ে যায়, ওই নারীর অধঃপতন শুরু হয়ে যায়। মারাত্মক লেভেলের এই তিনটা কারণ আমাদের কাছে যদি থাকে, মা বোনদের হাতে পায়ে হাত রেখে আমি বলি, মা এই অধঃপতন গুলাকে আপনি সরিয়ে ফেলুন। যতক্ষণ পর্যন্ত খারাপ অভ্যাসগুলা যদি আপনার ভিতরে থাকে, আপনি কখনো স্বামীর সংসার করতে পারবেন না। আর স্বামীর সংসার যদি না করতে পারেন, আপনার অধঃপতন শুরু হয়ে গেছে। প্রথম নাম্বার হচ্ছে, একজন নারীর অধঃপতন শুরু হয় যে নারী স্বামীর সাথে অতিমাত্রা রাগারাগি করে কথা বলে, জেদ করে কথা বলে। রাগ করবেন না। স্বামী আর স্ত্রী একই চাঁদের নিচে যখন আপনি বসবাস করবেন, একে অপরের প্রতি রাগারাগি হবেই স্বাভাবিক, একে অপরের প্রতি রাগারাগি ঝগড়াঝাটি হবেই স্বাভাবিক। এতে করে আপনি এতটাই রাগান্বিত হবেন না যে রাগ করলে স্বামী আপনার অন্তর থেকে কষ্ট পায়। আর স্বামী যখন কষ্ট পাবে, আল্লাহ পাকের আরশটা কাঁপতে শুরু করে দেয়। আর এমনও হতে পারে স্বামীর যদি রাগটা আরো বেশি বেড়ে যায়, আপনাদের তালাক পর্যন্ত পৌঁছে যাইতে পারে। একজন রাগ করবেন, আরেকজন চুপ থাকবেন। স্বামীর রাগ বেড়ে গেছে, স্ত্রীর উচিত, তার দায়িত্ব হলো, আমার স্বামী যেহেতু রাগ করে ফেলেছে, এখন আমি কথা বলবো না, আমি চুপ থাকবো। আবার স্ত্রীর রাগ যখন বেড়ে যাবে, স্বামীর দায়িত্ব হলো, আমি চুপ থাকবো, রাগ ঠান্ডা হবে, কথা বলবো। এমনটা যদি আপনারা করেন, আল্লাহর কসমকে আমি বলতে পারি, আপনাদের সংসারে কখনো বড় ধরনের কোনো ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে না, বড় ধরনের কোনো সমস্যাই হবে না। এটা হলো এক নাম্বার। অতিরিক্ত রাগের কারণে নারীদের পতন শুরু হয়ে যায়। নারীদের পতন হয় তিনটা কারণের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগারাগি করার কারণে। দুই নাম্বার হচ্ছে যে নারী স্বামীর সাথে স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই নারীর অধঃপতন শুরু হয়ে যায়। মা, একটা পুরুষের সাথে একটা নারী, আপনি যখন আপনার স্বামীর সাথে যখন কথা বলবেন, কথা বলার কিছু নিয়ম নিজাম নীতি রয়েছে। আপনি কেমন নারী যে আপনার স্বামীর মুখে মুখে তর্ক করতে হবে? এটা হচ্ছে বিয়াদব মার্কা নারীর কাট লেভেলের কারণ। সে যে বিয়াদব, তাকে যে আদব কায়দা মা বাবা শিক্ষা দেয় না, তার প্রমাণ হয়েছে সে বিয়াদব। আপনার স্বামী যতই ভুল করুক, যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, তারপরও স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর মুখে মুখে কখনো তর্ক করা যাবে না। আপনার স্বামী যদি কোনো অন্যায় করে, পরে এক সময় আপনি তাকে বলবেন যে তুমি তো এটা অন্যায় করেছো, অপরাধ করেছো। স্বামী নিজের দোষটা নিজে বুঝতে পারবে, কিন্তু তার মুখে মুখে তর্ক করবেন। একটা পুরুষের মুখে মুখে যখন তর্ক করে, তখন তার রাগটা আরো বেড়ে যায়। আর রাগের মাথায় মানুষ এমন এমন কথা মুখ দ্বারা উচ্চারণ করে, আপনার লাইফটাই বরবাদ হয়ে যাবে। মুখে মুখে তর্ক করলে দেখবেন রাগটা বেড়ে যায়। রাগ বেড়ে না? তর্ক করার পরে আপনার স্বামীর মুখ দিয়ে যদি 3 তালাক বের হয়ে যায়, তাহলে কি আপনি আর তার সংসার করতে পারবেন? এই জন্য মা, আমি একজন পুরুষ হয়ে, আলেম হয়ে আপনাদের পায়ে হাত রেখে বলি, এই 3টা কাজ কখনো করবেন না। তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন, সারা জীবন হাই হতাশ করবেন, ওই সময় আর কোনো কাজে আসবেন না। তাহলে 2 নাম্বার হলো, স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না। যদি আপনি করেন, তাহলে আপনার ধ্বংস শুরু হয়ে যাবে। আপনার সংসারটা কখনো টিকবে না। সংসার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অধঃপতন শুরু হয়ে যাবে। ও মা শুনেন, 4 নাম্বার হলো, যে নারী তার মা বাবা মা বোনের কুপরামর্শ শুনে, সেই নারী কখনো স্বামীর সংসারটা করতে পারে না। অনেক নারী আছে এমন, স্বামীর কাছে বিবাহ বসছে, এখন আপনি সব চাইতে বেশি প্রাধান্য দিবেন স্বামীকে, স্বামীর মা বাবাকে, তারাই হচ্ছে আপনার আপন। কিন্তু অনেক নারী আছে এমন, স্বামীর কাছে বিবাহ বসার পরেও মার পরামর্শ শুনে, বোনের পরামর্শ শুনে, মা আপনি কখনো স্বামীর সংসার করতে পারবেন না। আপনি কখনো স্বামীর সংসার করতে পারবেন না। আপনার বিবাহ হয়ে গেছে, এখন সবচেয়ে আপন হলো আপনার স্বামী। আপনার স্বামী যা বলে সেটা আপনি মানবেন।
আপনি কেমন করে কিভাবে আপনার স্বামীকে মাইনাস করে আপনার মার কথা শুনবেন, আপনার স্বামীকে মাইনাস করে আপনার দুলাভাইয়ের কথা শুনবেন? এই তিনটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে মা, আপনি কখনো সংসার জীবনে সুখী হতে পারবেন না। আপনার অধঃপতন শুরু হয়ে গেছে। ও বাবা শুনেন, একটা নারীর ধ্বংসের মূল তিনটা কারণ, এই তিনটা কারণ যদি কোন নারীর ভিতরে থাকে, আল্লাহ কা ওয়াস্তে এই কারণগুলোকে পরিবর্তন করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ভালো অভ্যাস, ভালো গুণ তাদের অন্তরের ভিতর অর্জন